যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকিলাব কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 6 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ইয়ত ফাউন্ডেশনের আয়োজনে পাঁচমাথা এলাকায় এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভ করছিলেন। তারা বিকেল 4টার দিকে সেখান থেকে যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। এ সময় ব্যারিকেড ভেঙে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। জুলাই যোদ্ধা আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের ওসমান হাদি ভাই, তাকে 1.5 মাস আগে নির্মমভাবে রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তারই প্রতিবাদে সারা দেশ চলমান আন্দোলন চলছিল। আমরা গতকাল লক্ষ্য করেছি যে আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ভাই, জুমা আপু সহকারে ইনকিলাব মঞ্চে যে কর্মীরা ছিল তারা একটা চিরকুট জাতিসংঘের অধীনে বাংলাদেশে এই বিচারটা তদন্ত হোক, হাদি ভাই হত্যার আসামি কে এগুলো তদন্ত হোক, সেই দাবিতে তারা যমুনার সামনে অবস্থান করছিল শান্তিপূর্ণভাবে। আমরা দেখেছি তারা কোনো বিশৃঙ্খলা করে নাই, কিন্তু আমরা দেখলাম আজকে জুমার নামাজের পরে তাদের উপর নির্মম হামলা করা হলো। এটা কেন ভাই? জুলাই পরবর্তী বাংলাদেশ তো এটা আমাদের আশা ছিল না। নারীদেরকে কিভাবে প্রশাসন হেনস্থা করছে আজকে, জুলাই পরবর্তী বাংলাদেশে তো এইসব আমাদের আশা ছিল না ভাইয়া। এই স্বৈরাচারী পুলিশ, ফ্যাসিস্ট পুলিশ তাদের 17 বছরের যে ফ্যাসিজম সেটার আবার পুনরুত্থাপন করে এবং তারা নির্মমভাবে আমার বোন এবং ভাইকে আহত করে, গুলি করে। পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।